নানা নাতি মিলে করছে ব্যবসা। আপনারা ইত্যাদিতে নানা নাতি দেখেন, নানা নাতি দেখেছেন, নানি নাতনি দেখেছেন। এবার গরু ব্যবসায়ীদের নানা নাতি গরু ব্যবসায়ী দেখবেন। দেখেন, আমরা নাতির কাছ থেকে আগে জানি, তারপরে নানার কাছে আমরা যাব, নানার কাছ থেকে আমরা তথ্য নেব এবং কোন গরু কি দামে। এই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা চারাল দেখেন। হ্যাঁ, কত দামে বিক্রি হবে সেটা দেখতেছে কাস্টমার ভালো করে। গরু টিপে টিপে দেখতেছে চামড়া ঢিলা না মোটা, গরু স্বাস্থ্য হবে কি হবে না, সেই জিনিসটা তারা দেখতেছে ঘুরে ঘুরে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ পয়লা বৈশাখ, তাই জানাইছি বৈশাখীর নববর্ষের শুভেচ্ছা। তো দর্শক, আজকে আপনাদেরকে আমরা গরু ছাগলের ভিডিও দেখাবো। আমরা ছাগলের ভিডিও করেছি, এবার আমরা দ্বিতীয় পর্বেতে গরুর ভিডিও করব এবং গরুর প্রতিবেদন আজকে আপনাদেরকে আমরা দেখাবো। সেই হাট পরিক্রমায় বা প্রতিবেদন পরিক্রমায় আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জের সলঙ্গা হাটে। এই হাটের আজকের বিভিন্ন জাতের গরু ছাগলের দরদাম সম্পর্কে জানাবো। এই প্রচণ্ড রৌদ্রে বৈশাখ মাসের কালবৈশাখী ঝড়ের দেখা যাচ্ছে যে সিজন, এই সময়ে এই গরমের মধ্যে আমরা এখন কি পরিমাণ গরুর দাম দর যাচ্ছে এবং কোরবানির উপযোগী গরু কি দামে বিক্রয় হচ্ছে ক্রয় হচ্ছে, সেই সম্পর্কে আছে পুরো তথ্য আপনাদেরকে সামনে আমরা দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো দর্শক, এই প্রতিবেদন দেখার আগে আপনাদেরকে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এবং পাশে থাকা বেল আইকন আস্তে করে ক্লিক করে দিয়ে পরবর্তী ভিডিওর আপডেট অন করে দিন। আসুন আমরা দেখি এবং জানার চেষ্টা করি কত দামে ক্রয় বিক্রয় হচ্ছে এই গাছের সবগুলো গরু বা এই হাটের যত গরু রয়েছে। আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। বৈশাখী নববর্ষের শুভেচ্ছা। আপনি বলেন শুভেচ্ছা। শুভেচ্ছা। আচ্ছা, তো দর্শকদেরও শুভেচ্ছা দিন। দর্শক ভাইদেরকে শুভেচ্ছা। আচ্ছা, পান খেয়ে বুলবুলা ভাই, দেখা যাচ্ছে যে আপনি কয়টা করে নিয়েছেন? আমার গরু আছে 9টা ভাই। এই লটের যেগুলো সবগুলাই? সবগুলো। এগুলা কি কি জাতের গরু? দেশাল আছে, শাহিয়াল আছে, চারাল আছে। এই 3টা জাতের। হ্যাঁ। গরুগুলা কোথা থেকে সংগ্রহ করছিলেন? সব জীবননগর বর্ডার। জীবননগর বর্ডার থেকে নিয়ে আসছেন? হ্যাঁ। আচ্ছা, তে আজকের এই গরুগুলার আমরা কয়েকটা গরুর দরদাম সম্পর্কে আপনাদের কাছে জানবো এবং কোন গরু কি দামে। এই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা চারাল দেখেন। হ্যাঁ, আচ্ছা, চারাল। দেশাল চারাল। দেশাল চারাল। মাশাআল্লাহ। আচ্ছা, গরু কি যাচ্ছে? হ্যাঁ, দুই দাঁত। এটা দাম কিরম চাচ্ছেন? এটা দাম চাইতেছি ভাই 120। এটার দাম 120। 120। কাস্টমার কিরম বলছে? কাস্টমার বলছে ধরেন 110। 110। তাহলে তো দেখেন আপনি মনে হয় 15 ছেড়ে দিবেন। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, তার মনের ভাষা আমি দিয়ে বলে দিলাম, 15 হলে এই গরুটা দেখতেই পাচ্ছেন, এই গরুটা 15 হলে ছেড়ে দিবেন। আচ্ছা, এই যে লাল গরুটা দেখতে পাচ্ছি আমরা, লালটা দেখি। এই যে লাল গরু, লাল, মাশাআল্লাহ। এই লালটা কি যাচ্ছে? এটা দুই দাঁত। এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাইতেছে হলে 115। এটা কি শাহিয়াল? না, এটা শাহিয়াল না। এটাও কি? এটা দেশাল। এটা দেশাল। সুপ্রিয় দর্শক, দেখেন এটা দেশাল। দেশাল জাতের গরু যে এত বড় হয় আর এত সুঠাম দেহের, যা ভাষায় প্রকাশ করা যায় না। বিভিন্ন ভিডিও আপনারা দেখেছেন, তবে আজকের এই প্রতিবেদনে দেখুন দেশাল জাতের সাইজ মানে সুন্দর গরু। ক্রেতা কিরম বলে? ক্রেতারা বলতেছে 100 করতেছে। 100 বলতেছে। তাহলে আপনি 105 মনে ছাড়বেন? ওই রকমই 105 হলেই ছেড়ে দিব, বেশি না। এই পয়লা বৈশাখ নববর্ষ উপলক্ষে 5000 ছাড়। 105 হলে এই ভাই ছেড়ে দেবে। আচ্ছা, আর এই লট এই সাইজের গুলো এগুলো সব? আচ্ছা, এটা শাহিওয়াল। এইটা আচ্ছা, খুব সুন্দর। এই যে এটা শাহিওয়াল জাতের গরু, এটা লাল টকটকা। শাহিওয়াল বেশিরভাগ গরু লাল হয়ে থাকে। এত বড় গরু আমার কি দেখা যাচ্ছে না, এবং গরু ভাই বিক্রেতাকেও দেখা যাচ্ছে না, মানে গরুর তলে পড়ে গেছি আমরা। এটা কি যাচ্ছে? হ্যাঁ, এটা দুই দাঁত। দুই দাঁত, মাশাআল্লাহ। এর দাম কত? এর দাম চাইতেছে 30,000 ভাই। 30,000। আচ্ছা, 130। ক্রেতা কত বলছে? ক্রেতারা ধরেন 110 কইছে। 110 কইছে। তাহলে এটা কি 15 না 20?
20 20। এটা 120-এ অর্থাৎ 1,20,000 হলেই গরুটা ছেড়ে দেবেন। সুপ্রিয় দর্শক, গরুটা আমাদের ক্যামেরা স্পেসে দেখতে থাকুন। সুন্দর সাইজের গরু, কারণ এগুলো সব লটে বাঁধা রয়েছে, যার কারণে এর পুরোপুরি দেখা যাচ্ছে না। আমরা এই সাইডে আবার ব্যাগে আমরা মাথা দেখাবো। দেখা যাচ্ছে প্রথমে আমরা পিছন সাইডে দেখাচ্ছি এবং পরবর্তীতে আমরা মাথা দেখাবো। দেখেন গরুগুলা, দেখতেই থাকুন আমাদের। মাথা মাথা দেখাও। সুপ্রিয় দর্শক, এই লটের গরুগুলা আমরা আজকে দাম জানবো, কত দামে ক্রয় বিক্রয় হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি, ভালো আছি। কয়টা গরু নিয়ে আসছেন? গরু আছে হলো 17। 7টা নিয়ে আসছিলেন। কয়টা নিয়ে আসি? 11টা। তাহলে 4টা বিক্রি করছেন? হ্যাঁ, 4টা বিক্রি করছি। আচ্ছা, মাশাআল্লাহ, 4টা বিক্রি করছেন, খুব সুন্দর। তো এই যে আমরা গরুটা দেখতে পাচ্ছি, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 85,000। 85,000। কাস্টমার কিরকম দাম বলছে? 70 করতে, 71 করতে। দামে আরে কম কয়, বুঝছেন? আরে কাস্টমার হয়েছে না, দামে আরে কম কয়। গরু বেচবার বাড়ি না ঠিক আছে, এখানে গরু কিনবার কাস্টমার যদি আসে পর্তায় পাইবো। বাজার একটু কম এখানে। বাজার এখানে কম, সলঙ্গাটা বাজার কম। তাহলে এটা কত হলে ছাড়বেন? 75? এটা 75 হলে ছাড়মু। আর এই দুইটা? এই দুইটা মনে হয় 65 হলে ছাড়া যাবো, 30 হলে ছাড়া যাবো। 1,30,000। 1,30,000। জি। দর্শক দেখতে পাচ্ছেন, কালো কুচকুচে, খুব সুন্দর। কি জাতের গরু এগুলা? ইনি অস্ট্রেলিয়া আছে, আর হলো দেশাল গরু আছে। এটা তো দেখাল। জি, ওটা দেশাল। আর এই দুটো অস্ট্রেলিয়া? ইনি অস্ট্রেলিয়া। এটা অস্ট্রেলিয়ান। জি। আচ্ছা, এই সবগুলো তো অস্ট্রেলিয়ান। হ্যাঁ, আর করাজও আছে। খরচ আছে? জি, করাজ আছে, একটা করাজ আছে। আচ্ছা, এই দুটো হলো 1,30,000। 30। আচ্ছা, আর এইগুলো যাচ্ছেন? ইনি হলো 70 হইয়া। 70 বিক্রি করা নাকবো। সুপ্রিয় দর্শক দেখেন, 70 করে। এবং আমার মনে হয় একটু বড় জাত। এগুলাতে দেখা যাচ্ছে 1 থেকে 1.5 মাস যদি আপনারা পালেন, তাহলে কত বড় গরু হয়ে যাবে, বিশাল বড়, এবং কোরবানির জন্য উপযোগী হয়ে যাবে। জি জি জি। যে সবগুলাই গরু, এবং সাইজ মানে লম্বা বেশি, কিন্তু একটু মাংস একটু কম দেখা যাচ্ছে এখন। যখন একটু পারলে মাংসটা আরো বেশি হবে। জি জি জি। মানে ধরেন 1-1.5 মাস। 1-1.5 মাস, 2 মাস, 3 মাস পারলে গাদি টাকার গরু হবে। 1.5 লাখ গরু হবে, 1,25,000 গরু হবে। আচ্ছা, কোরবানি উপযোগী হয়ে যাবে। জি জি জি। আচ্ছা, তো ভালো থাকুন। দর্শক দেখেন, এখানে অনেকগুলো গরু বাঁধা আছে লটে। এই গরুগুলোর দাম আমরা জানি, এখানে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, বড় ব্যবসায়ী রয়েছে, সব নানা নাতি মিলে করছে ব্যবসা। আপনারা ইত্যাদিতে নানা নাতি দেখেন, নানা নাতি দেখেছেন, নানি নাতনি দেখেছেন, এবার গরু ব্যবসায়ীদের নানা নাতি গরু ব্যবসায়ী দেখবেন। দেখেন, আমরা নাতির কাছ থেকে আগে জানি, তারপরে নানার কাছে আমরা যাব, নানার কাছ থেকে আমরা তথ্য নেব। নাতি কি বলে আগে সেটা শুনি, আপনারা শোনেন এবং দেখেন। তো নাতি ভালো আছেন? ভালো আছে। আচ্ছা, নাতি খুবই ভালো আছে। নাতি তুমি পান খায় বলবো না, নানার মতোই। নাতি তো তাহলে বুড়া হয়ে গেছে দেখতেছি। আচ্ছা, নাতি এই গরুটা কি জাতের নাতি? এটা চারাল। চারাল? দেশি না বিদেশি? দেশি। দেশি অর্থাৎ চারাল। নাম কি আবার? চারাল, দেশি। নাম শুনেছেন শাইয়াল, ফিজিয়ান, সিন্ধি, এবার শুনেন চারাল, দেশি। আচ্ছা, এর দাঁতে কয়টা? দুইটো। দুইটা। দাম কত চাচ্ছে? 95। 95। কাস্টমার ক্রেতা কিরকম বলে? বলে 85, 86, 87। আমার তো মনে হয় 90 হলে ছেড়ে দিবে। জি, 90, 92। আচ্ছা, 90 থেকে 92 হলে ছাড়বে। আচ্ছা, এই যে এটা দেখতেছি, এটাও কি দেশি? ওটাও দেশি। দেশি চারাল। চারাল। আচ্ছা, এটাও দাঁতে কয়টা? ওটাও 2 দাঁত। এটাও 2 দাঁত। আচ্ছা, মাশাআল্লাহ। এটাও দাম তো একই নাকি? ওই একদমই। একদম মাশাআল্লাহ। নাতি একবারে কাঠ দ্বারা দাম করে দিয়ে দিয়েছে 90, এর নিচে বেচবে না। 95 চাই, কাঠ দ্বারা 90। আচ্ছা, এগুলো কোথা থেকে সংগ্রহ করছিলেন? রংপুর নীলফামারী হাট। রংপুর নীলফামারী হাট, উত্তরবঙ্গের বিভাগীয় শহর নীলফামারী, না রংপুর, সেই রংপুর বিভাগের নীলফামারী হাট থেকে সংগ্রহ করেছিলেন। এই যে কাস্টমার বা ক্রেতা এখানে দেখছে গরুগুলো,
এবং দরদাম করছেন যে কত দামে কেনা যায়। আমরা এবার নানার কাছ থেকে কিছু শুনি, দেখি এই যে এই গরুটা সম্পর্কে। আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা নানা, এই গরুটা কি জাতের গরু? এটা দেশাল দেশাল চারাল গরু। চারাল গরু, সবই দেখতেছি চারাল। আচ্ছা, সবই চারাল। এখানে আরেকটি দেশাল চারাল গরু বের করলো এবং এই গরুটা ক্রেতা বা কাস্টমারকে দেখাচ্ছে এবং কত দামে বিক্রি হবে সেটা দেখতেছে কাস্টমার ভালো করে। গরু টিপে টিপে দেখতেছে চামড়া ঢিলা না মোটা, গরু স্বাস্থ্য হবে কি হবে না, সেই জিনিসটা তারা দেখতেছে ঘুরে ঘুরে এবং দেখে পছন্দ করবে, তারপরে গরুর দাম দাম করে নেবে দেখা যাচ্ছে। আমাদের সঙ্গে থাকুন, এই লটের গরুর দরদাম সম্পর্কে, লাইভ দরদাম সম্পর্কে দেখুন যে পাটি কত দামে কয় বিক্রি করে নিয়ে যাচ্ছে। না না, এটা কত যাচ্ছেন? 105। 105,000 টাকা। যে প্রথম এই গরুটা আমরা দেখলাম 105,000, ক্রেতা কত বলে গেল? না এটা বলে না, এটা দেখি এটা বলছে দাম বলে আর না, খালি গরু দেখি। খালি গরু দেখেই যাচ্ছে, কিন্তু দাম আর বলছে না। এর বন্ধু কোনো ক্রেতা বলে নাই। 80-85 দাম কইতেছে। তাহলে তো আপনার দামের সাথে অনেক ডিফারেন্স। মেলা ডিফারেন্স। শহর নিচে ভেঙে গিয়ে আসবেন, হ্যাঁ সব মিলে আসা হয়ে কিছু মানে 95, 95-92। মানে এই গরুগুলো মোটামুটি ছেড়ে দিবেন। সুপ্রিয় দর্শক, সবটি দেশি চারাল গরু, এক কথা আমরা শেষ করে দেখা যায় 95 হলে পারে গরুগুলো শেষ করে দিবেন, আমাদের এই নানা ভাই বললেন। ঠিক আছে, তবে নানা ভাই নানা নাতির ব্যবসা হোক জমজমাট, এটাই আমরা আশা করি। দোয়া রইল সবার পক্ষ থেকে, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, নানা নাতি ব্যবসা জমজমাট হোক। তো ভালো থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সলঙ্গার হাটে এখনো আছি এবং আরো গরু দেখাচ্ছি এবং এই লটের গরুগুলো আমরা দেখাবো। এখানে প্রত্যেকটা গরু বৈশাখের রোদ্রে তো তাপে, যার কারণে সামিয়ানার তলে এই নিচে এই গরুগুলা রেখেছেন এবং বিভিন্ন লটে লটে বাঁধা গরু মানে একেবারে রয়েছে। মানে দেখা যাচ্ছে কোনো পাইকার বা ব্যাপারী যদি আসে একসাথে 10-12টা গরু দেখতে পারবে একসঙ্গে এবং পছন্দ করে একসাথে নিয়ে যেতে পারবে, সেই ব্যবস্থাটাও এখানে রয়েছে। তা আমরা এই লটের গরুগুলোর দাম জানি। ভালো আছেন? হ্যাঁ জি ইনশাল্লাহ। কয়টা গরু নিয়ে আসছেন? আজ 10টা। 10টা, মাশাআল্লাহ। 10টা গরুর মধ্যে কয়টা বিক্রি করছেন? এবং তো শুভকুন করি নাই, এই মাত্র আসছে। একটু এই মাত্র আসছেন। আচ্ছা, আমরা যে এই কালো গোলার মাঝখানে বা ওই প্রথম সারিতে গরুগুলা দেখতে পাচ্ছি, ওগুলা কি কি জাতের গরু? মানে ফিজিয়াম আছে, করাস আছে, অস্ট্রেলিয়া। হ্যাঁ ফিজিয়াম, হ্যাঁ করাস ওর দেশি। দেশি। জি, আর একটা করাস। তিনটা গরু রয়েছে। আচ্ছা, ওই তিনটা গরু কি যাচ্ছে? ওর 3টা দাতা। দাম কত চাচ্ছেন? ওরা চাওয়া মনে আর 95। 95। জি, এই তিনটা গরু 95। আচ্ছা, ক্রেতা কত করে বলছে? এটা মনে হয় 75-80 এবার বলছে, মাঝে বলছে আর কি। কত হলে বিক্রি আশাবাদী? মনে হয় তাও 85। সুপ্রিয় দর্শক, এই তিনটি 85 হলে বিক্রি করবেন আমার এই ভাই বিক্রেতা। দেখা যাচ্ছে যে 80,000 টাকা পর্যন্ত ক্রেতা দাম বলে, আর 5,000 টাকার জন্য বিক্রয় থেকে রয়েছে। তবে এই তিনটা বিক্রি হয় সেই আশাবাদ আমরা ব্যক্ত করি। এই মাঝের গরুগুলো আমরা একটু দাঁড় দর সম্পর্কে জানি। এখানে দেখতে পাচ্ছেন এই যে মাঝের তিনটা কি ক্রস? হ্যাঁ করাস, এই ব্যাগটাই করাস, ব্যাগটি করাস, সব করাস। মাঝের তিনটা একটু বড় সাইজ। হ্যাঁ বড় সাইজ। মাঝের তিনটা কত করে দাম চাচ্ছেন? তা তো মনে হয় 90-95। এই তিনটা? হ্যাঁ জি জি। 90, হ্যাঁ 95। জি। কত হলে বিক্রি আশাবাদী? তা তো 70-75। মানে এই তিনটে 70-75 হলে বিক্রি করবেন। আচ্ছা, সেই তুলনামূলক আপনার গরু যে অবস্থাতে বাজার আছে কিরকম? মাঝে মিডিয়াম, মাঝে কাছাকাছি, কমও না বেশিও না। বেশি না। হ্যাঁ এখানে বাইরের ব্যাপারীরা কিরকম আসে? মাঝে আসে মোটামুটি, কম না। ভালোই আসে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এই মাঝের সাইজ গুলার দাম হচ্ছে কত? বিক্রি 70 হলে বিক্রি করে শেষ করে দিবেন। আর এগুলো ছোট ছোট সাইজ, এগুলো কি যাচ্ছে? এগুলা দাঁতে নাই, এগুলা দেখা যাচ্ছে কোরবানির জন্য উপযোগী নয়। এজন্য আমরা এই যেগুলা দাঁতছে সেই সম্পর্কে গরুগুলাই আজকে আপনাদের দেখাচ্ছি। তবে আমরা হাট কর্তৃপক্ষের কাছ থেকে কেবল আমরা কিছু তথ্য জানবো এই হাট সম্পর্কে। সুপ্রিয় দর্শক, দেখেন এখানে হাট কর্তৃপক্ষ দেখা যায় গরুর খাজনা, সিরাজগঞ্জে খাজনা বলে, হাসিল বলে, দেখা যাচ্ছে রওনা খরচ বলে, এখন যে যেই বলুক না কেন, কিন্তু দেখা যাচ্ছে এই হাট থেকে গরু কিনে ক্রয় করে বের করার সময়
দেখা যাচ্ছে হাট কর্তৃপক্ষকে কিছু টাকা দিতে হয়। এখন হাট কর্তৃপক্ষের যে হাটের যে ব্যবস্থাপনা বা বিভিন্ন তথ্য সে সম্পর্কে আমরা জানবো এই হাট কর্তৃপক্ষের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে হাসিল আপনারা বসছেন, হাসিল কত করে নিচ্ছেন? আমাদের সিরাজগঞ্জের এই সলঙ্গা হাটে হাসিল খুবই স্বল্প মূল্যে নেওয়া হয় এবং ব্যাপারী দূর দূরান্ত ব্যাপারীদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে, থাকা খাওয়ার সব ধরনের সুযোগ সুবিধা আছে এবং টাকা পয়সার লেনদেন নিয়ে কোনো ঝামেলা হয় না। জাল টাকা ধরা পড়লে সেটা আমরা বাছাইকৃতভাবে ফেরত দেওয়ার ব্যবস্থা করি এবং চোর বাটপারের যদি কোনো সমস্যা হয় আমাদের পাশেই এখানে থানা আছে, আমরা আইনের আওতায় দিয়ে দিই। আর সর্বোপরি মোটামুটি আমাদের সলঙ্গা হাটটা অনেক সুবিধা মতোই চলে আর কি। দূর দূরান্ত থেকে অনেক ঢাকা থেকে বাইরে থেকে ব্যাপারীরা আসে, আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এখানে হাটিকুমরুল রোড যেটা আপনার হচ্ছে সিরাজগঞ্জ রোড। জি সিরাজগঞ্জ রোড যেটা গোল চত্বর, মাত্র 5 কিলো এখান থেকে। রাস্তাঘাট অনেক ভালো, আসা যাওয়া খুবই সুযোগ সুবিধা ভালো, তো সেই ক্ষেত্রে মোটামুটি ভালোই চলে আমাদের হাট। এখানে দেখা যাচ্ছে নিরাপদে নির্বিঘ্নে গরু ক্রয় করে এবং বিক্রয় করে নিয়ে যেতে পারবেন। জি অবশ্যই, এখানে ভয় ভীতির কোনো কিছু নাই। যে ক্রেতা উনি আসবে, নির্বিঘ্নে দাম বলবে, ক্রয় করবে, আমাদের সামনে থেকে বিক্রেতার কাছে টাকা বুঝে দিবে, আমরা হাসিল করে দেব, ওনার গরুটা উনি মালিকানা হয়ে গেল, সাথে সাথে সে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। হাটের বয়স কত? আমাদের এটা তো ব্রিটিশ পিরিয়ডের হাট, আপনারা জানেন হয়তো মৌলানা তর্কবাগীশ উনি তো এই সলঙ্গাতেই, ওই যে আমাদের ওখানে স্মৃতিস্তম্ভ আছে, আমাদের এই সলঙ্গা থেকেই সর্বপ্রথম বাংলাদেশ ব্রিটিশ বিরোধী আন্দোলন যেটা মৌলানা তর্কবাগীশ শুরু করেছিলেন, তো সেই ব্রিটিশ আমল থেকেই আমাদের এই হাটটা। ধন্যবাদ আপনাকে। ওকে, আপনাদের জন্য। সুপ্রিয় দর্শক, এই হাটের বয়স 2 বছর 3 বছর 5 বছর নয়, ব্রিটিশ আমলের থেকে এই হাটটি হয়েছে, যা হাট কর্তৃপক্ষ জানালেন। এবং এখানে দেখা যায় যে ব্রিটিশ বিরোধী তর্কবাগীশ রায় এই সিরাজগঞ্জের সলঙ্গায় তার পিতৃভূমি, এবং তিনি এখান থেকে দেখা যায় যে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করেছিলেন, সেই তথ্য তিনি এই হাট কর্তৃপক্ষ দিলেন। তবে দর্শক, এই হাটে আসুন এবং যারা ক্রেতা রয়েছেন তারা এই হাট থেকে নির্বিঘ্নে নিরাপদে গরু ক্রয় করে নিতে পারেন, সেই তথ্য আপনাদেরকে দিলেন। তো দর্শক, আমাদের সঙ্গে এইভাবে নিত্য নতুন ভিডিও আপনারা আরো সামনে পাবেন। এই নিত্য নতুন ভিডিও দেখার অপেক্ষার জন্য বা দেখতে চাইলে পরবর্তী ভিডিওতে আপনারা আবার আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এবং নোটিফিকেশনটা চালু করে অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার ভালো সুস্থ কামনা করে আজকের পর্ব এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।